শ্বশুরমশাই যখন সরকারি কৃষি ফার্মে চাকরি করতেন তখন এই কোয়ার্টারেই থাকতেন। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আবারও আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি ঠিক তোমাদের সামনে। তো আশা করব তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আর একদম সকালবেলা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন শীতের সকাল, তো বুঝতেই পারছো সকালবেলা এক কাপ চা না হলে যেন মানে ঠিকঠাক মতো যেন দিনটা শুরু হতে চায় না। তো ওই জন্য দেখো এখানে 3 কাপ হচ্ছে লাল চা বানিয়েছি, কারণ আমার ছেলেও বলছে ওও খাবে, তো ওকেও দিলাম। তারপরে যেই না চা খাওয়া শেষ হয়েছে তারপরে তো রান্নাবান্না করতে হবে, কারণ বুঝতেই পারো এখন ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি বেজে যায় 7টা, 7:30। তখন উঠে আর না, সত্যি কথা বলতে মানে কাজ ঠিকঠাক মতো কী করব না করব পুরো মাথা কাজ করে না। ওই জন্য আগের দিন রাত্রিবেলা অনেক কাজ না ঠিক করে রাখি, নাহলে পরের দিন সকালবেলা পুরো সব ঘেঁটে হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আগের দিনে কিছু আটা মেখে রেখেছিলাম যে লুচি বানাবো। তো সেই আটাগুলোকে দেখো ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে আর কি হচ্ছে বের করে রেখে দিয়েছিলাম। তারপরে ওইগুলোকে এবারে ভাজবো। আমার একটা না স্বভাব আছে জানো তো, মানে ক্যামেরা অন করে যে কোনো কাজ করতে যাই, সেই কাজটা না আমার যেন সঠিকভাবে হতে চায় না। ঠিক আজকেও সেরকম, মানে রুটি ভাজা বা ধরো যে লুচি ভাজছি আজকে, একটাও ফুলছে দেখতে পাচ্ছ? ফুলবে না, কারণ ক্যামেরাটা আমার অন করা রয়েছে। আবার ক্যামেরাটা অফ করলে পরেই দেখবো সবগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলছে। তো ওটাই আর কি বন্ধুরা। আর দেখো লাল হয়ে যাচ্ছে, যেহেতু এগুলো মানে হচ্ছে কালকের আটাগুলো মাখা ছিল, তো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে, কারণ ওটা যদি ভাজাটা আর কি কমপ্লিট না হয় তো ওই জন্য আমি আগে থেকে হচ্ছে আর নামাতেও পারছি না। আর ওই জন্য একটু লাল লাল হয়ে যাচ্ছে, মানে হচ্ছে আর কি। তো আমার খেতে ভালো লাগে আর লাল লাল লুচি। আবার অনেক মানুষের দেখি যে মানে একদম সাদা ধপধপে হবে ওরকম লুচি পছন্দ করে, কিন্তু আমার সেরকম কোনো ব্যাপার নেই আর কি বলতে গেলে। আমার সব সব রকমেরই খেতে ভালো লাগে। তো শেষ পর্যন্ত আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখানে করেছি ছোলার ডাল হচ্ছে নারকেল দিয়ে। আর এরকম মানে হচ্ছে ডালটা কিনা আমাদের বাড়িতে সবাই এত পছন্দ করছে, তো ওই জন্য এরকমভাবেই হচ্ছে ডালটাকে বানাচ্ছি। মানে আমরা তো 3 জনে খাচ্ছি, আর আর তার সাথে মানে মা বাবা মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা মানে হচ্ছে ওনাদের জন্য তো পাঠাই। মানে আমি ধরো যে একটা কিছু যদি স্পেশাল রান্না করি, মানে আমার যদি মনে হয় যে না এটা রান্না আজকে ভালো হয়েছে, তো আমি ওটা না তাড়াতাড়ি করে আগে পাঠিয়ে দিই, যে একটু আর কি ওনারাও মানে ওটা একটু খাক আর কি, যদি ওনাদের ভালো লাগে। তো মানে আমি এটার আর কি যেটা রেজাল্ট পেয়েছি যে সবারই খুব পছন্দ হয়েছে ডালটা। আর একদম বেশি করে ঘি দিয়ে রান্না করি, তো খুব ভালো লাগে খেতে। আর দেখো এই যে এখানে আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ এখনও কিন্তু আমার স্নান হয়নি। আর আমার ছেলেকে খাবার দেবো, আমার বরকে খাবার দেবো, তারপরে যাব স্নান পুজো দিতে আর কি। তো আজকে কী বার, যে এটা যে কী বারে আমি আমার যে মানে হচ্ছে ব্লগটা মানে করছিলাম, আমার একদমই কোনো বারটার মনে নেই। কারণ বুঝতেই পারছো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি। কারণ কি বলো তো, বিভিন্ন রকম না মানসিক চাপের মধ্যে রয়েছি বর্তমানে। মানে কয়েকটা দিন যে আমাদের গেল কি না, তো কি বলবো আর, মানে খুবই খারাপ গেছে, খুবই খারাপ। মানে এমন একটা মানসিক চাপের মধ্যে আমরা ছিলাম। তো মানে ওখান থেকে একটু একটু করে যাই হোক মানে অনেকটা এখন ভালো আছি, মানে বের হয়েছি আর কি। যে মানসিক যে চাপটা ছিল, পুরোপুরি মুক্ত হয়নি, কারণ পুরোপুরি মুক্ত হওয়া হয়তো এই জন্মে আর আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু তাহলেও এখন বর্তমানে অনেকটা ভালো রয়েছি। আর দেখো আমার ছেলে এখানে খাচ্ছে, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখন তো বেলাটা খুব তাড়াতাড়ি হচ্ছে চলে যায় কি না, আর ও যেহেতু আর প্র্যাকটিস করছিল, তো ওই জন্য ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, ওর প্রচণ্ড খিদে পেয়েছিল।
তারপরে তো এখানে দেখতেই পেলে যে আমার স্নান-টান সব হয়ে গেছে। তারপরে এবারে আমি দেখো ফুল তুলে নিচ্ছি। আর দেখো শীতকাল পড়ে গেছে কিন্তু শীত কিন্তু ভালোই পড়েছে। এবারে আমার বাগানে এখনো জবা ফুল ফুটছে জানো অনেকগুলো করে। আমি তো পুরো অবাক যে এতগুলো করে আমি জবা ফুল পাচ্ছি। প্রচুর জবা ফুল ফুটছে। আর কি বলতো আমি আগে দেখেছি যে মানে শীতকালে একদম ছোট, ছোট সাইজে হয়ে যায়। আর মানে ওরকম মানে একদম ছোট, ছোট হতে তারপরে কিন্তু আর ফুল হয় না। কিন্তু এবারে দেখছি যে এখনো বেশ মানে সাইজগুলো বেশ একদম বড় আছে ফুলের আর ফুল হচ্ছে। এটার একটা কারণ হতে পারে যে আমি একটা না স্প্রে করি গাছের মধ্যে মানে একটা ভিটামিন, তো হয়তো সেটারই এটা একটা এফেক্ট মানে হতে পারে আর কি। এটা একটা ভালো এফেক্ট আর কি বলতে পারো। তো ওই জন্য হতে পারে যে ফুলগুলো না এখনো অনেক ভালো পাচ্ছি আমি একদম। আর আমার তো অনেক বেশি করে ফুল দিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে আমার হাতে যদি টাইম থাকে, ধরো যে কোনো কিছুর তাড়া নেই, আর যদি সকালবেলা আমার যদি রান্নাবান্না হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর যেদিন ধরো যে আমার রান্নাবান্না সকালে হয় না, আগে স্নান করে পুজো দিয়ে তারপরে আমার রান্না বসাতে হয়, সেদিন কিন্তু একটু তাড়াহুড়ো থেকে যায়। আর যেদিন ধরো যে এই যে যেরকম আজকে ধরো সকালবেলার আগে হচ্ছে রান্না করে নিয়েছি, তারপরে এখন একদম ধীরে শান্তিভাবে আমার স্নান পুজোটা করবো। এখন প্রচুর টাইম নিয়ে আমি পুজো করবো। মানে যত কিছু আমার পুজোর কাজকর্ম রয়েছে মানে সব কিছুই একদম কমপ্লিট করবো। দেখো তোমাদের বিশ্বাস না হলে কতগুলো ফুল পেয়েছি, সবগুলো আমার বাগানের ফুল। ভাবতে পারছো শীতকালে এত জবা ফুল পাচ্ছি আমি। আমি তো ভীষণ খুশি। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে যদি তোমাদেরও এরকম হয় তো এটা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ ভীষণ ভালো লাগছে না দেখো এত ফুল ফুটেছে। তো চলো আগে টুক করে গিয়ে আগে হচ্ছে পুজোটা দিয়ে নেই। তো বন্ধুরা আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 15 তারিখ, মানে আজকে যেটা ব্লগ আর কি আমি শ্যুট করেছি। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম সকালবেলার। আর আমার ভাইয়ের আজকে বার্থডে, তো সেই জন্য না বাড়িতে একটু মানে অ্যারেঞ্জ করেছি আর কি। ভাইকে বলেছি যে তুই আসিস, একটু আমি তোর জন্য কিছু রান্নাবান্না করে রাখবো। তো আমার ভাই মানে এমনি খাবার দাবারের মধ্যে মানে ভাতটাই একদম বেশি করে পছন্দ করে আর কি। তো ওই জন্য আমি দেখো আনিয়েছি হচ্ছে মাংস। আর আজকেও হবে ছোলার ডাল হচ্ছে নারকেল দিয়ে, কারণ ওই ডালটা বললাম না খুবই স্পেশাল হচ্ছে আর কি বর্তমানে আমার হাতে। মানে আমার নিজেরই খেতে খুবই ভালো লাগছে, আর সবাই মানে যেই খাচ্ছে সেই বলছে ভীষণ ভালো হয়েছে ডালটা। তো ভাবলাম যে একটু ভাইকেও করে খাওয়াই, কারণ ভাইয়ের যেহেতু আজকে বার্থডে। আর ভাইকে আমি বারবার করে ফোন করে বলেছি যে তোর যদি কিছু বেশি ভালো লাগে তো সেটা আমাকে বল, তো আমি সেটাই রান্না করবো। কিন্তু ভাই না, ভাই বলছে তুই যেটা রান্না করবি আমার সেটাই ভালো লাগে, তুই যেটা রান্না করিস মোট কথা আমার আমার সেটাই খুব ভালো লাগে, মানে তোর হাতের রান্না খেতেই আমার ভালো লাগে। তো আমি বললাম তাহলে ঠিকই আছে। দেখো ভাই চলে এসেছে, আর ভাই আসতে আসতে না একদম পুরো 3টে বেজে গেছে। তো আমি তো ভীষণ রাগ করেছি যে সমস্ত খাবার দাবারগুলো সব ঠান্ডা হয়ে গেল, তারপরে তুই এলি। তো ভাইয়ের কিছু করার নেই, কারণ ভাই না ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত একটা মানুষ। মানে ওকে জিমে যেতে হয়, ওকে কলেজে যেতে হয়, আরও বিভিন্ন রকম কত যে ওর প্রোগ্রাম থাকে, মিটিং থাকে, কি থাকে। তো অনেক কিছু ঝামেলা থাকে আর কি, তারপরে ওকে আসতে হয়। দেখো যেই খাওয়া দাওয়া হলো কিনা 5 মিনিটও বসেনি, এখন আমাকে বলছে চল একটুখানি হচ্ছে তোদের মাঠের দিকে যাব। কারণ আমার বাবার ভীষণ কাশি হয়েছে। একটা পিপুল ফল বলে একটা পাওয়া যায় আর কি আমাদের এখানে মাঠে। তো ওটা নিতে আর কি এখন আমরা দেখো যাচ্ছি, মানে 2 ভাই বোন আর আমার ছেলে। কারণ আমার হচ্ছে মানে বরকে বললাম যে তুমিও চলো একটু ঘুরে আসবে। ও না, ওই খেয়ে দেয়ে ওই শুয়ে পড়লো, ওর বলে ভালো লাগছে না শরীরটা। আমাকে বললো যে না হচ্ছে তোমরাই যাও, যাও গিয়ে তোমরা ঘুরে এসো। আর আমাকে ভাই বলছে যে ভাইয়ের কাছেও বেশি টাইম নেই, মানে যাবে আর তাড়াতাড়ি যেন কাজটা হয়ে যায়, আবার তাড়াতাড়ি আসতে হবে। তো আমি বললাম যে হেঁটে মানে আমার হেঁটে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ভাই বললো যেন মানে তাড়াতাড়ি হয়, ওই জন্য আর কি দেখো বাইক নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে দেখো আমরা কিন্তু শেষ পর্যন্ত এসে পৌঁছেও গেলাম। আর এটা একটা কৃষি ফার্ম। আমি এই ফার্মটার সাথে কিন্তু তোমাদের আগে থেকেই কিন্তু হচ্ছে পরিচয় মানে করিয়ে রেখেছি। যারা তোমরা আমার পুরনো বন্ধুরা রয়েছো তারা কিন্তু এটা ফার্মটা চেনো। আর এখানে আগে আমার শ্বশুর মশাই চাকরি করতেন, অনেক বছর চাকরি করেছেন, আর এখানেই হচ্ছে থাকতেন কোয়ার্টারে। আর ওরকম অনেক মানুষ এখানে চাকরি করতেন, আর ওনারা কিন্তু এগুলোতে থাকতেন আর কি, যেখানে ছোট ছোট অনেক হচ্ছে মানে ইয়ে করা আছে কোয়ার্টার, তো ওগুলোতেই থাকতেন। কিন্তু এখন না ধীরে ধীরে এটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, এরকম একটা পর্যায়ে আর কি দেখো চলে এসছে।
তো বন্ধুরা ভীষণ মজা হচ্ছে। আর আমরা এখানে দেখো এবার চলে এসেছি মানে হচ্ছে কি বলতো পিপুল ফল তুলতে। পিপুল ফলটা হলো এক ধরনের একটা ছোট, ছোট আর কালো, কালো এক ধরনের ফল হয়। মানে এখন সবুজ আছে, ওটা যখন পেকে যায় তখন ওটা কালো হয়ে যায়। আর আমার বাবা অনেক কিছু এরকম মানে টোটকা জানে যেগুলো মানে ওষুধ না খেয়েও মানে এরকমভাবে সারানো যায় আরকি। তো আমার বাবাই বলেছে যে যেন ওটা ফলটা যদি পাই যেন নিয়ে যাই আরকি। আর আমাদের এখানেই শুধুমাত্র এই ফলটা পাওয়া যায়। এই যে এই রুমটাতে আগে আমার শ্বশুরমশাই থাকতেন, মানে পুরো ফ্যামিলি নিয়ে আরকি। তো আজকে আবার এখানে ঘুরতে এলাম। বেশ ভালো লাগছে, বেশ মজা লাগছে আরকি। আর আমরা ৩ জনে মিলে এখানে ফলগুলো হচ্ছে কুড়াচ্ছি। তো বন্ধুরা আজকে একদম আমার ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা।